পাগল নিতাইয়ের পাল্লায় পড়েছে। এই মেয়ে ওঠ, কি নাম তোর? আগে আমার নাম নারায়ণী। নারায়ণী? নারায়ণী কার নাম জানিস? আগে না, নারায়ণী হচ্ছে লক্ষ্মী দেবীর নাম। নারায়ণ তার বাম দিকে যে থাকে তার নাম নারায়ণী। সনাতন, সনাতনী। তা তুই এই যে নারায়ণী নাম নিয়ে তুই আমার পদধূলি নিচ্ছিস, এটা কি ঠিক হয়েছে? তোর পদধূলি নেওয়া। ওই কান্না শুরু। ও কাকু, কাকু। শ্রীবাস ঠাকুর বলে, কি হলো? পাগল নিতাই কি মেরে দিল নাকি? কি হয়েছে? আগে আমাকে বলছে প্রণাম করবে। আপনি বললেন ওনাকে প্রণাম করতে, উনি আমাকে। নিতাই চাঁদ বলে, তাহলে গোড়া এইখানে। শ্রীবাস ঠাকুরই পাঠিয়েছে। শ্রীবাসকে আমি বাপ বলি, নিতাই চাঁদ শ্রীবাস ঠাকুরকে বাবা বলে, আর মা মালিনী দেবীকে মা বলে। এখন সেই নারায়ণী দেবী প্রণাম করতে গেছে, আর উনি বলছে তোমার নাম নারায়ণী, আমি তোমাকে প্রণাম করব। কাঁদতে কাঁদতে শ্রীবাস ঠাকুরের কাছে গেল। শ্রীবাস ঠাকুর বলে, দেখো নিতাই, তোমাকে লোকে এই জন্য পাগল বলে, মেয়েটাকে আমি পাঠিয়েছি তোমার কৃপা পাবে বলে, সাধুদের কৃপা পাবে বলে। তুমি তার পায়ে ধরতে যাও, তারা কিছু থাকবে? নিতাই বলে, তার নারায়ণী নামটা কে দিয়েছে? ও যখন জন্ম হয় নারায়ণী নামটা আমি দিয়েছি। তা নারায়ণী নাম কার হয়? সে তো লক্ষ্মী দেবী। তা লক্ষ্মী দেবীকে প্রণাম করবো না পায়ে ধুলি দেবো? নামের সঙ্গে কি যায় আসে? এ তো আর সেই নারায়ণী নয়, নামটা তার নারায়ণী। তাকে কৃপা করতে ভুলো না বাবা গোসাই। তুমি মাঝে মাঝে তাকে কৃপা করবো, বড় দুঃখিনী, ওর যেন কৃষ্ণ ভক্তি হয়। হ্যাঁ, নারায়ণী দেবী দেখলো যার আশ্রয়ে আছে সেই সব ঠিক করে দেবে। কেমন? এখন নারায়ণী দেবী আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এক ধারে দেওয়ালের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম মাঝে মাঝে এরকম করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 যেমন দেখো ওখানে একটা ছোট্ট নারায়ণী নাচছে, একটা ছোট্ট মেয়ে কিরকম নাচছে, দেখে লক্ষ্য পড়ে যায়। এখন নারায়ণী ছোট্ট মেয়ে, তার একটা মনের মধ্যে গ্লানি যে সে বিধবা। কেমন? এই জন্য সেটা দেওয়ালের গায়ে দাঁড়িয়ে এরকম করছেন, কখনো এরকম করছেন, কিন্তু এরকম করছেন না। তো মহাপ্রভু সেটা দেখে ফেলেছে।
হরিনাম গাইতে গাইতে স্বয়ং মহাপ্রভু দেখে ফেলেছেন। দেখে নারায়ণের কাছে গেল। কি নাম তোমার? আগে আমার নাম নারায়ণ। তা বেশ তো, তুমি হরিবল বলছো, হরিনাম গাইছো, পুরো হাত তুলছো না কেন? আমি বিধবা। ছি, ও কথা বলতে নেই। বিশ্বের পিতা তিনি, তিনি সকলের স্বামী। স্বামী তাকে বলে যে সবাইকে রক্ষা করে। স্বয়ং ভগবান সবাইকে রক্ষা করছে, তাই স্বামীকে বলবো তিনি। কিন্তু আমি তো হাত তুলেছি, পুরো হাত তুলি না, আমি তো হাত তুলেছি না, ওরকম হবে না। দ্রৌপদীজি যখন বস্ত্রহরণ হয় তখন তিনি এক হাত তুলেছিলেন, আর এক হাত বুকে ধরে রেখেছিল, শাড়িকে ধরে রেখেছিল, শাড়ি যাতে না লজ্জা খুলে যায়। এক হাত দিয়ে ভগবানকে ডেকেছিল। ভগবান হাব রাস্তায় এসেছিল। ভারতবর্ষের পশ্চিম দিকে গুজরাট প্রদেশ, গুজরাটের মধ্যে দ্বারকা আজও আছে, সমুদ্রের তীরবর্তী। সেই দ্বারকা থেকে ভগবান ছুটতে ছুটতে আমাদের উত্তর প্রদেশে দিল্লি, নিউ দিল্লি, সেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল। এক হচ্ছে উত্তর প্রদেশ, আর এক হচ্ছে গুজরাট প্রদেশ, পশ্চিম ভারত। সেখান থেকে ভগবান হাব রাস্তায় চলে এলেন দ্রৌপদীর ডাক শুনে, কিন্তু ফিরে গেলেন। কেন জানো নারায়ণী? বলে কেন? তিনি এক হাতে ডেকেছিলেন। এক হাতে ডাকার মানে হলো নিজের উপরে ভরসা রাখা, ভগবানের উপরে পূর্ণ আত্মনির্ভর করল না। তাই ভগবান বলে যে সম্পূর্ণ আমার উপরে আত্মনির্ভরশীল নয়, আমি তাকে কৃপা করি না। যে সব ছেড়ে দিয়ে গোবিন্দ দয়া করো বলে কাঁদে, আমি কেবল তার। কথাগুলো বুঝতে হবে। এই অনেকে আমাদের বলে যে কীর্তনে এরকম কথাটা বলুন। কিরকম কথাটা বেশি আলোচনা করুন? বলছে সংসারও থাকবে, ভগবানও আসবে। এই কথাগুলো একটু বেশি করে বলবে, কারণ ত্যাগের কথা বললে গায়ে জ্বালা ধরে, ভালো লাগে না। ভোগও হবে আবার যোগও হবে, এরকম কথা বলবে। তা ভক্তমণ্ডলী মায়েরা, মনে করুন আপনারা ওপারে যাবেন। আপনি যদি নৌকাওয়ালাকে বলে দেন যে মাঝি ভাই এপারও থাকবে ওপারও থাকবে, আপনি সেরকম একটা পারে নিয়ে চলছেন, আপনারা যেতে পারবেন? দুটো পারের একটা পারে থাকবে, দুটো পার কোনোদিন হবে না। হয় এপারে থাকবে, না হলে ওপারে গেলে এপার ছাড়তে হবে। ঠিক তেমনি একদিকে মায়া আর একদিকে কৃষ্ণ, মাঝখানে জীবের জন্ম তটস্থা শক্তিতে। তুমি ঠিক করে নাও কোন দিকে যাবে, মায়ার দিকে যাবে না কৃষ্ণের দিকে যাবে। কৃষ্ণ ভুলি যেই জীবী অনাদি বহির্মুখ, জন্মের শুরু থেকে তুমি মায়ার দিকে মুখ করলে, কৃষ্ণের দিকে পিছন করলে। এই জন্য মায়া দেবী তোমার গলায় বাঁধলো সংসারের দড়ি, মায়া মুক্ত করে দিল। কৃষ্ণ তত্ত্ব তুমি জানলে না, কৃষ্ণ চরণার দিন্দে শরণা। দুটো কোনোদিন হবে না। যখন সংসার করবে তখন কৃষ্ণ ভজন হবে না, আবার যখন কৃষ্ণ ভজন করবে তখন সংসার হবে না। বলে তাহলে কি সবাই আমরা সংসার ছেড়ে চলে যাব? এটা বলবো না ছেড়ে দেবো, ছেড়ে দিই। কোথায় আবার ত্যাগের কথা টথা উঠে পড়বে, গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, না শোনা ভালো। হ্যাঁ, শুনলে মনটা খালি খচখচ করবে, ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। তাহলে বলি নাকি, কোনো অসুবিধা নাই। বলো রাধা রানী কি, শোনো। এই জন্য বলি বারবার, দীক্ষা পরে নেবেন, শিক্ষা পরে নেবেন, গলায় তুলসীর মালা পরে পরবেন, কিন্তু দীর্ঘদিন ব্যাপী আগে হরিনাম শুনো, তত্ত্বটা জানো। তখন আর অনুরোধ উপরোধ লাগবে না।
জেনে নিলে আপনি মালা ছাড়া কোনোদিন থাকতে পারবেন না, হরিকে ছাড়া আপনি বাঁচতে পারবেন না যদি জানতে পারেন। যদি না জানতে পারেন আপনি বলবেন এই তো বেশ আছে। শূকর কি খায়? রসগোল্লা। শূকর বিষ্ঠা খায়, তার বিছানা কোথা? পালঙ্কে। ডানলপ গদিতে, ওরে সেইখানেই শুয়ে পড়ে, যা খায় তারই উপরে শুয়ে পড়ে, বাচ্চা কাচ্চা নিয়ে ওইখানে। কি আনন্দ, কি আনন্দ! তাহলে শূকর বিষ্ঠা খায়, বিষ্ঠায় থাকে। তাকে জিজ্ঞাসা করুন, শূকর কেমন আছো? আর তোমরা তো এই জিনিস খাও না, খেলে বুঝতে হবে কি জিনিস। পৃথিবীতে কুত্রাপি নাই। হাসে মা একবারে এরকম। বলো রাধা রানী কি। তা দেখুন, কৃষ্ণ ভজন করে না এমন ব্যক্তিকে বলুন, 2 বেলা মানে এ খায়, দারু পিয়ে। দারু তো বুঝেন না, দারু এখানে কেউ খায় না বোধহয়। দারু মানে সুরা, সুরা মানে মদ, এখানে কেউ খায় না। ভাগ্য ভালো আপনারা এইখানে। ও খায়, একটু একটু খায়, তাহলে বুঝতে সুবিধা হবে। এ কোম্পানির প্রসার এত, এর বিজ্ঞাপন এত যে এর অভাব নাই। সব জায়গায় বিক্রি আছে আর খরিদ্দারও আছে, কিন্তু আমাদের বিজ্ঞাপনে খুব কম। তুলসীর মালা খুঁজলে কজনার গলায় পাবো, কিন্তু সুরা খায় এমন কোম্পানির লোক অনেক আছে। কি এই আপনাদের ঘরেও বাবারা আছে না? এ লোক যার ঘরে আছে তাদের ঘরে যে কি শান্তি, আর আমাকে বলতে হবে? শান্তি অনেক দিন আগে খাল পারিয়ে পালিয়ে গেছে। এখন অলক্ষী ঢুকেছে, দিনরাত্রি মারপিট, স্ত্রীর গয়নাগাটি চুরি করে নিয়ে জুয়া খেলে, লটারি খেলে আর সুরা পান করে। কি করবে? ভাগ্য নিয়ে তো জন্ম নিয়েছে, আর ভালো জিনিস কোথায়? সে রাস্তার ধারে শুয়ে আছে, আমি গাড়ি নিয়ে হরিনাম গিয়ে বাড়ি ফিরছি অনেক রাত্রে। কে এখানে? সে শুয়ে আছে ঘাসের উপরে, নাক দিয়ে কান দিয়ে পিঁপড়ে ঢুকে যাচ্ছে। সে আবার বলছে শুয়ে শুয়ে, কে? আমি শ্যাম সুন্দর, যে কীর্তন গা। হ্যাঁ, কীর্তন গেয়ে যে কি পাও বুঝি না। এই তো রাজার রাজা শুয়ে আছি, রাজা। এই যে কি জিনিস তুমি কোনোদিন খেলে না। আমার তখন মাঝে মাঝে মনে হয় কি একদিন খেয়ে দেখবো। না না, সে ঘাসে শুয়ে আছে রাস্তার ধারে, সে বলছে এ যে কি জিনিস শ্যাম সুন্দর তুমি খেলে না। হ্যাঁ, তা আমি তখন মনে মনে ভাবি সত্যি কি এর মধ্যে কিছু আছে। গুরুদেবের অনুমতি নি, না হয় একদিন খাই। তো গুরুদেব তখন আছেন, আমি বললাম গুরুদেব এরকম লোকে খেয়ে আনন্দের রাস্তায় শুয়ে আছে, তা আমি যদি খেয়ে একবার দেখি ওর মধ্যে কি আছে, অসুবিধা হবে? গুরুদেব অনেকক্ষণ চুপ করে গেলেন, গিয়ে অনেকক্ষণ পরে বললেন, করে দেখতে পারো, তবে কাউকে বলে যাবে, কারণ তুমি আর নাও ফিরতে পারো। কারণ অনেকে দেখতে যাই বলে আর সে রাস্তায় ঘুরে আসে। যেমন আপনাদের একটা নমুনা দিই, এক শিক্ষক তার ছেলে সুরাপান করে। শিক্ষকটি ছেলেকে হাত জোড়ো করে বলছে, খোকারে তুই বাবার নামটা ডুবাস, আমি শিক্ষক, তুই আমার ছেলে, তোর কি এই বোতলটা না খেলে নয়? ছেড়ে দে না, কত কি তো আছে, তুই যা চাইবি তাই দেব, এটা তুই ছেড়ে দে। তুমি বলছো ছেড়ে দাও, ছেড়ে দিবি? আমি যা বলবো আপনি তাই শুনবেন? তুই যা বলবি, তুই যা বলবি আমি তাই করবো, বিনিময়ে তুই শুধু ছেড়ে দে। বাবা ছেড়ে দাও, ছেড়ে দিবি? দেব। তুমি শুধু আমার সঙ্গে 3 মাস খাবে, তারপরে তুমিও ছাড়বে
আমিও ছাড়ব। শিক্ষক বলে তোর মুখে ফুল চন্দন পড়ুক, তুই যে ছাড়বি বলেছিস আমার বাবার ভাগ্য ভালো। তাহলে বাবা চালু হয়ে যাক, 3 মাস তুম ভি পিয়েগা হাম ভি পিয়েগা। এইবার একই বোতল 1 গ্লাস বাপও খাচ্ছে বেটাও খাচ্ছে। तो बेटा शुरू माजे माजे बाबा के बोले बाबा कितना टाइम हुआ, कितना दिन गया? बोले 1 महीना हो गया, 1 मास हो गया। हाँ ठीक है बाप पी लीजिए। बाबा कितना हुआ? बोले 2 महीना हो गया, 2 मास हो गए। बाबा और पिएगा? बोले हाँ 1 मास तो है अभी। हाँ लगाओ बेटा, 3 मास खेलो बाप बेटा। 3 मास हो गए। बेटा बोलছে बाबा पिताजी आप भी छोड़ देना पड़ेगा, हम भी छोड़ देना। तो छोड़ेगा क्या? तो बाबा बोलছে তোর ভালো লাগে ছেড়ে দে, আমি ছাড়ো না। क्या बात क्या बात। ছেলে বলল বাবা চুক্তি ছিল, হ্যাঁ 3 মাস বাপ বেটা খাবো, তারপর বাপ বেটাই নিরামিষ হয়ে যাবো, কিন্তু আপনি ছাড়বেন না। বলে इसमें যে क्या है अभी तो मालूम पड़ा, এখন জানলাম কি জিনিস আছে। এ তুই ছাড়তে হয় ছেড়ে দে, আমি ছাড়। কি হলো? বাবা কি ঠিক কাজটা করলো? খেয়ে কাউকে খাওয়া বন্ধ করা যায়? ত্যাগী হলে ত্যাগের মন্ত্র বলা যায়, নিজে যেটা করব সেটা অপরকে বলা যায়। বাবা যদি নিজে সুরাপান করে অপরের সুরা ত্যাগ করাতে পারবে? আপনি আচরি ধর্ম অপরে শিখায়। বাবা যদি না খেত তাহলে ছেলেটা কোনোদিন হয়তো ছাড়তো। বাবা খাওয়া চালু করে দিল, বাবা বলল हम भी नहीं छोड़ेगा, तू छोड़ दे, मेरा क्या है। বুঝুন, এই জন্য মা আর বাবা সংসারে সুখের হতে গেলে মা বাবাকে সদাচার হতে হবে, সৎ আচরণ করতে হবে, তবে সন্তান দেখবে। তুমি প্রণাম করো সকালবেলা, ছেলে মেয়েরা এমনিতে প্রণাম করবে। সকালবেলা উঠে যদি বাবা মার কাজ হয় গোবিন্দের সেবা, ছেলেও গোবিন্দ মন্দিরে যাবে। আপনার যদি নির্দেশ হয় এ বাড়িতে কোনো যেটা ভগবানের সেবায় লাগবে না সেটা উঠবে না, তবে ওটাই চালু হবে। আপনি যদি গিন্নি হয়ে কর্তা হয়ে না ছাড়তে পারেন, তাহলে আপনার বাড়িতে কোনোদিন গোবিন্দ সেবা হবে না। নারায়ণী এভাবে না, 2 হাত তোলো, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। 2 হাত তুলে হরি বল বলো, কৃষ্ণের কৃপা হবে, করুণা হবে তোমার। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এখন নারায়ণী দেবী প্রতিদিন এই সংকীর্তনে যোগ দেয়, আর মেয়েটা গড়াগড়ি দেয়, নিতাই চাঁদের চরণ ধুলি নেয়। একদিনের ঘটনা শুনুন কি হয়েছে। এই দয়া করো মোদিনী, দয়া করো মোদিনী, দয়া করো মুদিতা, জয় করো মোরে। অগয় গতি গতি নিতা সাধু জনে বলে, ওই নয় চির গতি নিতাই সাধু জনাই বলে। অগতির গতি নিতা সাধু জনাই বলে। অগতির গতি নিতাই সাধু জনাই বলে। নারায়ণী দেবী আজ নিতাই চাঁদকে ভক্তি ভরে হাঁটু গেড়ে পঞ্চাঙ্গ প্রণাম করলেন। পঞ্চাঙ্গ মানে হাঁটু, 2 হাত, মাথা, পঞ্চাঙ্গ। পঞ্চাঙ্গ সাষ্টাঙ্গ, 8টা অঙ্গ দিয়ে প্রণাম করার নাম হচ্ছে সাষ্টাঙ্গ। পঞ্চাঙ্গে হাঁটু গেড়ে প্রণাম করলেন। নিত্যানন্দ মহং বন্দে বন্দে কর্ণিলম্বিত কুণ্ডলম্বল চৈতন্যাগ্রজ রূপে নানা পবিত্রীকৃত ভূতল। পবিত্রীকৃত ভূতল।
হে নারায়ণী, প্রণাম কেন করে জানা নেই? আগে না, প্রণাম করে আশীর্বাদ পাওয়ার জন্য। এটা অনেকে জানে না, প্রণাম করে চলে যায়। কেন প্রণাম করলি? উনি কি দিতে পারেন? কাকে প্রণাম করছি? তিনি কি দিতে পারেন? তার কাছে কি আছে? না আমারই মতো থলি খালি। এই জন্য প্রণাম তাকে করতে হবে যিনি ভগবানের সঙ্গে যুক্ত, অসীমের সঙ্গে যুক্ত। আমি সে অসীমতায় ভরে যাব, জীবনে কি না পাবো, যা নিতে পারবো না, এমন জনকে প্রণাম করলে তিনি দিতে পারেন যার সাক্ষাতের সঙ্গে যোগ আছে। নিতাই হচ্ছে জগৎগুরু। প্রণাম করলো, হ্যাঁ, তা তোকে আমি আশীর্বাদ করি নারায়ণী। আশীর্বাদ করি তোকে, পুত্রবতী হ, পুত্রবতী হ। দেখেন কি সাংঘাতিক দুর্ঘটনা ঘটে গেল। একই মেয়ে, তার উপর সে বিধবা, তাকে নিতাই পাগল ঠাকুর আশীর্বাদ করে দিলেন, তুমি পুত্রবতী। বৈষ্ণব ইতিহাসে জল জল করছে এই লীলা, বিধবার সন্তান। তা আপনারা পুরোটা শুনতে হবে না বন্ধ করে দেবো? চলবে? দেখেন আমার কোনো অসুবিধা নেই, হ্যাঁ, কিন্তু আপনাদের অসুবিধা হবে, হবে না তো? ঠিক আছে, আর একটু তো বলো রাধে রাধে। তুমি পুত্রবতী হ। শোনা মাত্র যারা শুনল চমকে উঠল, যাকে দিল কেঁপে উঠল। হে প্রভু, দীন দয়াময়, দীন দয়াময়, কেড়ে না তুমি করুণাময় ভগবান। এ আপনি কি করলেন ঠাকুর? এ আপনি কি করলেন? আমি সমাজে মুখ দেখাবো কি করে? শ্রীবাস ঠাকুর আমাকে নিয়ে বাঁচবেন কি করে? উনি আমাকে ভগবানের চরণে সঁপে দিয়েছে, আমাকে বিশ্বাস করেন, কিন্তু আপনি আমাকে কি দিলে? আমি তো আপনার কাছে এটা চাই না। আমি হাত জোড় করে বলি ঠাকুর আপনি ফিরিয়ে নেন। আমি সন্তানের মা হলে বৈষ্ণব জগৎকে মাথা নিচু করতে হবে, এই লজ্জা আমাকে ফেলবেন না ঠাকুর, আপনি ফিরিয়ে নেন। আপনি এই আশীর্বাদ আমায় করবেন না। জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার, জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার, জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার। ওই না জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার। অধম উত্তম কিছু না কইলে বিচার, ওই নয় উত্তম কিছু না করলে বিচার। ওই অধম উত্তম কিছুই না কইলে বিচার। ওই নয় উত্তম কিছু না করলে বিচার। দয়া কর মোরে নিতাই
দয়া করো মোরে, ওই দয়া করো মোরে নিতাই দয়া করো মোরে। অগতির গতি নিতাই সাধু জনে গনে, ওই দয়া গতির গতি নিতাই সাধু জনয় বলে। নিতাই চাঁদের পায়ে পড়ে নারায়ণী দেবী বললেন যে বাবা প্রভু আমাকে এই কষ্ট দেবেন না, আমি জীবনে বড় কষ্ট পেয়ে আছি, তা দয়া করে কলঙ্ক দেবেন না। জীবনে দুঃখ ভালো কিন্তু কলঙ্ক ভালো না। কষ্ট পেয়ে জীবন ধারণ করা যায় কিন্তু কলঙ্ক নিয়ে জীবন ধারণ করা যায়। আপনি আমাকে দয়া করুন ঠাকুর, আপনার আশীর্বাদ আপনি ফিরিয়ে নেন। তা পাগল নিতাই চাঁদ হাসতে হাসতে বললেন, এই মেয়ে, একটা কথা বলতো, তুলসী দেবী শঙ্খচূড়ের পত্নী। হ্যাঁ, আচ্ছা, স্বয়ং ভগবান তার স্বামীর রূপ ধারণ করে তার কাছে গেল, তাকে আলিঙ্গন করল, আর তার আলিঙ্গন করার জন্য তুলসী দেবীর স্বামী শঙ্খচূড় মারা গেল। এখন বলো তো মা নারায়ণী দেবী, সেই তুলসীর কি কলঙ্ক হলো না নাম আরো বেড়ে গেল? আজকে তুলসী দেবী 3 লোকে পুজো হচ্ছে, স্বর্গে, মর্তে, পাতালে, 3 লোকে পুজো করছে। 3 লোকবাসী তুলসী দেবীকে ভক্তি মহারানী রূপে পুজো করছে। স্বয়ং ভগবান তাকে নিজের কাছে রেখেছে। তুলসী ছাড়া তিনি ভোগ গ্রহণ করেন না। তুলসী ছাড়া কোন কৃষ্ণ ভক্ত হতেই পারে না, কারণ তুলসী যাকে কৃপা করবে সে ভক্তি পাবে, সেই ভক্তির দ্বারা ভগবান। সুতরাং এটা জেনে রাখবি নারায়ণী, এই জগতের কোন নরবানর স্পর্শ করলে অপবিত্র হয়ে যাবি, কলঙ্কিনী হয়ে যাবি, কিন্তু ভগবান যাকে শুভ দৃষ্টি দেবে, স্পর্শ করবে, তার জীবন ধন্য হয়ে যাবে। তাই ভগবান তোকে আশীর্বাদ করলো, আর তুই বলে দিলি তোর জীবনটা কলঙ্কে ভরে যাবে, সুপুত্রের জননী হবে, নাম বেড়ে যাবে, জগৎ খ্যাতি হবে, তোমার সন্তানের জন্য পৃথিবী গৌরাঙ্গ মহাপ্রভুকে জানতে পারবে। যাও যাও, আমি দিতে জানি, কখনো নিতে জানি না, দিয়ে আবার কেউ ফিরিয়ে নেয়, তুমি সুপুত্রের জননী হবে, এতে কোনো দুঃখ নেই। ভক্তমণ্ডলী মায়েরা, নারায়ণী দেবী তো বর পেলেন, এইবারে কি হলো, স্বয়ং মহাপ্রভু ভোজন করে এক জায়গায় বসে আছেন, ওই কথাটা জানাতে গেছে যে নিতাই চাঁদ আমাকে এইভাবে আশীর্বাদ করেছেন, মহাপ্রভুকে জানানো দরকার। এত বলি নারায়ণী দেবী মহাপ্রভুর চরণে গিয়ে পতিত হলেন, আর গিয়ে প্রণাম করে বলছেন, প্রভু আপনার নারায়ণী আজকে বিপদাপন্ন, আপনি রক্ষা করুন। পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে, হইরা পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে, হইরা পড়িল চরণ তলে গো, পড়িল চরণ তলে। আমাদের কৃপা কর বলে পড়িল চরণ তলে, হলো আমার কৃপা কর বলে পড়িল চরণ তলে। আমি এইবার প্রভু বলে এইবার প্রভু আমি ওই চরণে শরণ নিলাম, এইবার
এইবার প্রভু ওই চরণে শরণ নিলাম, এইবার 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 প্রভু এই অভাগিনী রে কৃপা বলে এইবার এইবার এইবারে প্রভু অভাগিনী রে কৃপা আমি ওই চরণে শরণ নিলাম এইবার এইবার প্রভু ওই চরণে শরণ নিলাম, তাই গৌর হরি বল এইবার এইবার প্রভু ওই চরণে শরণ নিলাম বলে এইবার এইবার প্রভু। নারায়ণী কি হয়েছে, মুখ ভার কেন? আগে প্রভু এই না কি দিলেন দেখুন, অন্তর্যামী ভগবান উনি জানেন নিতাই চাঁদ কি দিয়েছেন উনি জানেন, কারণ উনি আর নিতাই তো আলাদা নয়, এক, দুটো দেহ এক প্রাণ স্বরূপ। মহাপ্রভু আর নিত্যানন্দ এক, শুধু নাম আলাদা, দেহটা আলাদা, প্রাণময় এক। মহাপ্রভু প্রসাদ সেবার পরে কি খায়? এরপরেও একটা সেবা হয়, কি বলেন তো? বিড়ি। আচ্ছা যাই হোক, ভজন 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 যারা প্রসাদ ভোজন করে তাদের ক্ষেত্রে মুখশুদ্ধি, আর যারা প্রসাদ ভোজন করে না তারাও মুখশুদ্ধি করে, অনেক রকম করে, ও করে অনেক, সকলেই করে এক এক রকম এক এক। তবে যারা বৈষ্ণব, যারা ভক্ত, যারা ভগবানের প্রিয়জন, তারা কি করে? মুখশুদ্ধি। তাই মুখশুদ্ধি তাম্বুল, তাম্বুল মানে পান। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে সেবা করে চর্বণ করছিলেন, তাম্বুল চর্বণ করছিলেন। এখন কি করলো? যেই মালিনী মানে ওই নারায়ণী দেবী প্রণাম করে হাত জোড়ো করে হাঁটু গেড়ে বসে আছে, মহাপ্রভু নিজের বদন থেকে চর্বিত তাম্বুল, চর্বিত সৌগন্ধি যুক্ত তাম্বুল নিয়ে নারায়ণীর মুখে দিয়ে দিলেন। এইটা অনেকে দেখলেন, যারা যারা দেখলো যে স্বয়ং মহাপ্রভু তার চর্বিত তাম্বুল বের করে নারায়ণীর বদনে দিয়ে দিয়েছে। স্বয়ং অদ্বৈত আচার্য, তার তো গোপ দাঁড়িয়ে আছে, টপ টপ করে চোখের জল, দাড়ি গপ ভিসে, বক্ষ ভেসে যাচ্ছে। ওরে নারায়ণী রে, ওরে তুই কে? তুই কে রে? তুই কি পেলি রে? কি পেলি তুই? স্বয়ং ব্রহ্মা পায় না, স্বয়ং ভোলানাথ পায় না, যে চর্বিত তাম্বুল ভগবানের অধরামৃত প্রসাদ ব্রহ্মা পায় না। যুগ যুগ ধরে লাইনে দাঁড়িয়ে আছে, নারদ পায় না, এত হরিনাম গায়। সেই প্রসাদ তুই মহাপ্রভুর হাত থেকে পেলি। কত ভাগ্য করেছিলি রে, ওরে তুই কত ভাগ্য করে। অদ্বৈত আচার্য থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল নারায়ণীর ভাগ্য দেখে। প্রতিদিন মহাপ্রভু প্রসাদ ভোজনের পরে তার অধরামৃত নারায়ণীকে দেয়। নারায়ণী বলে, প্রভু আমি যে মা হতে যাচ্ছি, আপনি আমাকে রক্ষা করবেন না প্রভু। নারায়ণ, এ লীলা তুমি পরে বুঝবে নারায়ণ।
কারণ কি জানো, যাকে দরকার তাকে পাওয়া যায় না, যাকে লাগবে না তারা ভিড় করে জমে আছে। এই এত সন্তান জন্ম নিচ্ছে প্রতিদিন, এদের দ্বারা হবে না। কারণ কি, ক্ষেত্র ঠিক নাই। বীজ বপন কোথায় হবে? ক্ষেত্র হচ্ছে মা, সেই মায়ের জমিটা ঠিক নাই। সুসন্তান মহাপুরুষ জন্ম নেবে কি করে? আর মহাপুরুষ না এলে এই সংকীর্তন দ্বারে দ্বারে পৌঁছানো যাবে না। এই সংকীর্তনকে ধরে রাখা। তোমার গর্ভ ধন্য, তোমার ক্ষেত্র ধন্য। যেখানে আগে মহাপুরুষ আসছে, তিনি অন্য কেউ নয়, বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি অষ্টাদশ পুরাণ লিখিয়াছেন, যিনি বেদকে খণ্ড করিয়াছেন, 4টি খণ্ড করেছেন, যিনি জগতের কল্যাণের জন্য ভাগবত গীতা রচনা করিয়াছেন, তিনি জন্ম নিচ্ছেন তোমার গর্ভে। নিতাই গৌর। ওই বেদব্যাসকে গর্ভে ধরবে কে? দাপর যুগে জন্ম নিল কে? কুমারীর গর্ভে জন্ম নিল বেদব্যাস। সত্যবতীর গর্ভে জন্ম নিল পরাশর মুনির ঔরসে। সেই বেদব্যাস অষ্টাদশ পুরাণ লিখলেন, তবেই তো জগৎ বেঁচে আছে। কীর্তন হচ্ছে, ভগবানকে কিভাবে পুজো করবে, মানুষ কিভাবে চলবে জানতে পারছে এই গ্রন্থ। সেই বেদব্যাসের জন্মের দরকার কলিকালে। যদি না কলিকালে জন্ম নেবে, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে জানাবে কে ঘরে ঘরে? তিনি হবেন, নাম ধরবেন বৃন্দাবন দাস। তার নাম হবে বৃন্দাবন দাস। দুঃখ করো না, দুঃখ করো না। তোমার সুখের দিন আসছে, যেদিন জগতে সবাই তোমাকে প্রণাম করবে। ওই সন্তান বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা হরিনা মধু মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় কৃষ্ণ নাম মধু মাখায় হরিনা। বলো না 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 না, বলো না, বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা কৃষ্ণ না মধু মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় কৃষ্ণ নাম মধু মাখায় হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা কৃষ্ণ না মধু মাখা হরিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায় কৃষ্ণ নাম মধু মাখায় কৃষ্ণ নাম। নামি মধু জ্ঞান হরি, নামি মধু ধ্যান হরি নব মোর ধ্যান, নব মোর জ্ঞান। নামি মধু ধ্যান, নামি মধু জ্ঞান, নামি সে আমার প্রাণের প্রাণ। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা কৃষ্ণ না মধু মাখা হরিনা। না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা
মাখায় কুসুমা মধু মাখায় হরিবা। হাত তুলে একবার বল রে, একবারে বলো রে, একবার বল রে, আর একবারে বলো রে, এই সুধা মাখা হরি নাম একবার বল রে। এই সুধা মাখা হরি নাম একবার বলো রে, এই যে গোলকে গোপনে ছিল একবার বল রে। এই গোলকে গোপনে ছিল একবার বলো রে, এই নাম শিব জপে একবার বল রে। ওই এই নাম শিব জপে একবার বলো রে, বলে এই নাম নারদ জপে একবার বল রে। ওই এই নাম নারদ জপে বাহু তুলে হরি বলে আওয়াজ করে বাহু তুলে হরি বলে, গৌর হরি বল। একবার জপরে বাহু তুলে হরি বলে একবার বল রে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। ভক্তমন্ডলী মায়েরা, এক অভিনব লীলা যা বৈষ্ণব ইতিহাসে এক অবান্তর লীলা। একটি বিধবা মেয়ে তার গর্ভে জন্ম নিলেন বেদব্যাস। হ্যাঁ মা, সন্তান কতদিনে হয়? 9 মাস, 10 মাস, 7 মাস তো নয়। হ্যাঁ, তবে হাসপাতালে খোঁজ নেবেন, অনেকে 7 মাসেও হয়। হ্যাঁ, 7 মাসে হওয়ার পরে কাঁচের ঘরের ভিতরে ঢুকিয়ে দেয়। হ্যাঁ, ওইখানে বড় হোক তারপর বেরোবে। এমনও হচ্ছে আমাদেরকে ফোন করে বলে, প্রভু আপনি একটু আশীর্বাদ করুন, সন্তান 7 মাসে হয়ে গেছে। আমি ভালো, আগে ভাগে বেরিয়েছে, তুমি কাজ করতে পারবে। কি বলো? একটা কথা নাকি কেউ বলতে পারে না, সেটা হচ্ছে বিবাহ, মৃত্যু, জন্ম, এই 3টে নাকি কেউ বলতে পারে না। তবে এখন বলা যাচ্ছে। কি বলেন তো? পিছনে মালিকবাবু বলছে জন্মটা বলা যাচ্ছে। ঠিক বলছে, এখন জন্মটা বলা যাচ্ছে। কেন বলেন তো? এখন তার কেউ হয়নি, হলে তো তার ইচ্ছায় হবে, কিন্তু এখন তার কেউ হয়নি, এখন তো তুলে নেওয়া হয়। কারণ যেখান দিয়ে হয় সেসব জায়গার নাই। আমরা তো এসেছি মায়ের গর্ভ থেকে, আমরা তো এসেছি। হ্যাঁ, তার সন্তান প্রবেশ করলো, কিন্তু বেরোবার জায়গা নাই, এই জন্য তুলে নেওয়ার পদ্ধতি এসেছে। না হলে সন্তান থেকে যাবে। কি এই জন্য তুলে নেওয়া হয়। যেহেতু তুলে নেওয়া হয়, এখন আবার যারা চাকরি করে বাইরে চলে যাবে, তারা ডাক্তার বাবুকে বলে আমি কিন্তু এই তারিখে চলে যাব, তার আগে যেন আমার ছেলে। তো আমাদেরকেও আবার অনেকে ফোন করে নাম জিজ্ঞাসা করে, আমার ছেলে হলে ছেলের একটা নাম দিয়ে দেয়। আমি হ্যাঁ রে, কিছুদিন আগে তোমার স্ত্রী প্রণাম করলো, ছেলে তো এখনো হয়নি, আর নাম দেব কি করে? বলে আপনি ধরে নেন হয়ে গেছে। বলে ওটা ডাক্তার বাবুকে যেদিনই বলবো সেদিনই তুলে দিলে। বলে ছেলে কি মেয়ে কি করে বুঝলি? বলে আলট্রাসোনা, পয়সা দিলে সবই জানা যায়। আমি জানতে পেরেছি আমার ছেলে হবে, তাই নামটা আপনার কাছ থেকে আগে থেকে নিয়ে চলে যাবে। কি দিন এলো রে? হ্যাঁ, ছেলে কবে হবে বাপ বলে দেবে। হ্যাঁ, এই দিনে ডাক্তার বাবু তুলে নাও, আমি ঘরে আছি, না হলে আর থাকবো না। বলো যাই হোক, সেখানে ক্ষতি কি আর লাভ কি এ বিচার করতে গেলে অনেক গন্ডগোল হবে। সেটা বরং আপনারা ঠিক করে নিন। আগে সন্তান জন্ম নিত ভূমিষ্ঠ, মানে মাটিতে পড়ত। এখন আর মাটিতে, ছেলে হলে মেয়ে হলে শাঁখ বাজতো, এখন আর, কারণ ওইখানে শাঁখ বাজাবার কেউ। বলো যাই হোক, ওসবে যাব না, গন্ডগোল আছে। হ্যাঁ, ডাক্তারপত্র আছে পিছনে, তারা ওটা দেখবে, আমার দেখার দরকার নেই। কিন্তু যেদিন সচি মায়ের ছেলে হয়েছিল, সচি মায়ের 13 মাসে ছেলে হয়েছে, সেদিন আমার মনে হয় এই সব ডাক্তার জন্ম নেয়নি।
না হলে তো পিঠ চিরে বের করে নেবে। হ্যাঁ, আজকে আরে বাবা, আমার নিজের আত্মীয় হাসপাতালে দেখতে গিয়েছি, মেয়েটা একটু কাঁদছে, ওগো মরে যাবো গো। মানে হয়, কষ্ট তো হয়। আমাদের জন্ম দিতে গিয়ে মায়ের কি কষ্ট হয় না? হয়। কাঁদছে, তার স্বামী ডাক্তারবাবু দেখেন না, ডাক্তারবাবু আমার বউ কাঁদছে। মানে এত ভালোবাসে, এত ভালোবাসে, বউ একটু কাঁদলেও সহ্য। আর ডাক্তার বলছে আরে নরমাল হতে দাও না, এমনি হয়ে যাবে, সন্তান হবার টাইম হয়ে গেছে। আমার বউ কাঁদছে, ও মরে যাবে, আপনি বরং বাস। এই এই এখন তোলা সিস্টেম হয়ে গেছে, ব্যথা উঠ, ওগো গেলাম গো, তুলে নাও গো। তো বাস ফটাফট তুলে নিচ্ছে। সচি মায়ের গর্ভে মহাপ্রভু 13 মাস ছিলেন। সুখদেব গোস্বামী তার মায়ের গর্ভে 16 বছর, এই হাসি মা জানে, ওই পাড়ার লোক 16 বছর ছিলেন, জানেন? 5,000 বৎসর হ্যাঁ প্রহ্লাদ তার মায়ের গর্ভে ছিলেন। ভাগবত ভক্তমন্ডলী মায়েরা, আজকে বৃন্দাবন দাস ঠাকুর নারায়ণীর গর্ভে 18 মাস, 10 মাস 10 দিন একরকম ডবল, 18 মাস আছে। বলুন তো কোন ডাক্তারকে কি বলা হয়েছে? বল কেন না, তাকে বলে দিয়েছে মালিনী দেবী, মারে কৃষ্ণ নাম কর, যিনি দিয়েছেন তিনি উদ্ধার করবেন। প্রসাদ পা, প্রসাদ প্রতিদিন প্রসাদ পাবি, গীতা পড়বি, ভগবানের কথা শুনবি, বাকিটা তিনি করবেন। তোর আমার কাজ এইটুকু করা, বাকিটা তিনি করবেন। তিনি দিয়েছেন, দায়িত্ব তেনা, তোমার না আমার না তার। সৃষ্টি স্থিতি আর প্রলয়। এই যেমন আমার জন্মটা এখন আমরা বলে দিতে পারি কত তারিখে হবে, হ্যাঁ ডাক্তার দিন দিয়ে দিচ্ছে, কিন্তু এমন একজন আছেন কি বলতে পারবেন মা বাবা ছেলে মেয়ের জন্ম দিচ্ছে? বলা যাক না। বাবা মাই ছেলের জন্ম দিচ্ছে, হ্যাঁ বিরোধী বলবে হ্যাঁ বিয়ে না করলে বাচ্চা কোথা থেকে হবে। আজকে কি হচ্ছে? বিয়ে করেছে, আর যেরকম প্রক্রিয়াতে আমাদের হয় মিলনে, ওখানে কি মিলন হলো? আশীর্বাদে হলো। আশীর্বাদে, বাক্যের দ্বারাই সন্তান গর্ভে ধারণ করল। যদি আমি যেটা বলতে চাচ্ছিলাম তার ক্লিয়ারটা নেন, কি মা বাবার ছাড়া সন্তান হয় না, তাহলে মা বাবাই সন্তানের জন্ম দিচ্ছেন। যদি বলি হ্যাঁ, তাহলে 3টে মেয়ে হয়ে গেল, একটা ছেলে হলো না কেন? যদি আপনি জন্ম দিতে পারেন তাহলে তো একটা ছেলে একটা মেয়ে গড়ে নিতেই পারে। হচ্ছে কি? হচ্ছে না। কারো 2টো ছেলে হয়ে গেল, একটা মেয়ে চাইছে পাচ্ছে, একটা লক্ষ্মী চাইছে, সরস্বতী চাইছে, হ্যাঁ পাচ্ছে। কেন? আপনার ইচ্ছায় এটা হচ্ছে না, সেটা তিনি দেনে বলা। এই জন্য আপনার যেটা পাওয়ার, যেটা দেওয়ার তিনি দিচ্ছেন। আপনি যদি গড়ে নিতে পারতেন তাহলে কালো হলো কেন? আপনি তো গোড়া নিতে পারেন। জন্মের পরেই খোড়া, জন্মের পরেই অন্ধ, কেন? আপনি কিরকম করলেন বিধাতা হয়ে? না, এটা হয় না, এটা তার ইচ্ছা। কি হবে, কখন হবে, কেমন হবে, এটা তার ইচ্ছাতে। যে কর্ম যেমন করবে সে তেমন রূপে জন্ম পাবে। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমান। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমান। তাতল সৈকতে বারি বিন্দু সম, সুতমিত রমণী সমান। হে বিশুদ্ধি মন
তাহে সমর্পিল ওগো মহিলা গো গোপন কাজে তাতল সৈকত বাই বিন্দু সম সুতমিত রমণী সমাধি তাহে বিশুদ্ধি মন তাহে সমর্পিল ওগো মহিলা গো গোপন কাজে তাতল সৈকত বাই বিন্দু সম সুতমিত রমণী সমাধি। তত্ত্বটা কি দাঁড়ালো? কবি বিদ্যাপতির কীর্তন, তিনি এই কীর্তনটা লিখেছেন তাতল সৈকত। শুনে নেন, এই সংসার হলো তপ্তবালি, সমুদ্র সৈকত। এই যে কি হলো রে নারায়ণী, বসে পড়, হবে এরাও একদিন নারায়ণী হবে যদি লাইনে থাকে, আর যদি বেলাইনে চলে যায় নিতাই গৌর হরি। তাতল সৈকতে বাই বিন্দু সম সুতমিত রমণী সমাধি। বলে ধ্বনি তাহে বিশুদ্ধি মন তাহে সমর্পিল অবমহিলা গো গোপন কাজে আজ অবমহিলা গো গোপন কাজে তাতল সৈকতে বাই বিন্দু সম। তার মানে বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, শুনে নেন, এইটুকু শেষ হতে যাচ্ছে। তাতল সৈকত, সৈকত মানে সমুদ্রের তীর। বৈশাখ মাস একবার সমুদ্রের ধারে গিয়ে দেখবে, মনে হবে ওই কাছেই জল। আপনি সেই জলের কাছে যান, সেখানে জল নাই, শুধু বালি। রৌদ্রের তাপে এমন একটা রশ্মি উঠবে, আপনার দূর থেকে দেখে মনে হবে ওটা জল, কিন্তু ওর কাছে গেলে দেখবে জল ওখানে নেই, অনেক দূরে চলে গেছে। এই হচ্ছে সংসার মরুভূমি, সংসার সৈকত, তপ্ত বালু, মানে বালি পেতে গেছে, পা রাখার জায়গা। এক ফোঁটা জল দিলে তপ্ত বালুতে জল টেনে নেয়, তপ্ত কড়াইয়ে এক ফোঁটা জল দিলে চ করে টেনে নেয়। মনে করুন মিলিয়ে নেয় সংসারে শুধু নাই নাই মরুভূমির মতো। এক ফোঁটা কিছু এনে দেন, পড়ে যাওয়া মাত্র শেষ, নাই, আরো চাই, আরো চাই। এর নাম সংসার। তাতল সৈকতে বাড়ি, বাড়ি মানে জল, বিন্দু সম একটু দিয়ে দেন, সে জল আর খুঁজে পাবেন না। সারা জীবন খেটে পরিশ্রম করে, অনেকেই তো এখানে অভিজ্ঞতার লোক আছেন, জীবনের শেষে পৌঁছে গেছে। বলুন তো, আজকে সংসার বলছে আর লাগবে না, আজও বলছে নাই, আরো চাই। তাহলে তপ্ত বালি আর এই সংসার তপ্ত কারা? সুতমিত রমণী সমান। সারা জীবনে অনেক পরিশ্রম করলে জীবনের শেষ দিন পর্যন্ত স্ত্রী বলবে না ওগো তুমি অনেক করেছো, আমাকে অনেক দিয়েছো, আর লাগবে না। শেষ দিনেও বলবে, তপনের বাবাকে দেখো কি করলো, তুমি কিচ্ছু করতে পারলে না, মরেও গেল আর মেরেও গেল। ছেলে মেয়ের জন্য সারা জীবন খেটে খেটে দেউলে হয়ে গেলে একটা ছেলে কোনোদিন বলবে না বাবা আমার জন্য তুমি কি না করেছো, আর তোমার কিছু করার লাগবে না, এবার আমি তোমাকে দেখব। বরং ছেলে বলবে, আয় দেখো অমুকের বাবা তার ছেলেকে কত বড় চাকরি পাইয়ে দিল, তুমি পারলে? তুমি টাকাও জোগাড় করতে পারলে না, ঘুষও দিতে পারলে না, আমাকে ভালো করে পড়াতেও পারলে না। সারা জীবন মেয়ে বলবে তুমি আমাকে গরিব ঘরে বিয়ে দিলে, ছেলেটা কিছুই করে না, আমি কি খাবো? ছেলে বলে আমাকে ভালো লেখাপড়া দিলে না, ব্যবসা করে দিলে না, আমি কি খাবো?
স্ত্রী বলে তোমাকে বিয়ে করে আমি ভালো গয়না পরতে পারলাম না, শাড়ি। কে বলল আর তোমায় করতে হবে না? দেখো কীর্তন কি জিনিস, কত অভিজ্ঞতার জিনিস। সে বলছে এ সংসার এরকম, তা তল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। হে ভগবান, এদের জন্য তোমাকে প্রণাম করার সময় পাইনি। এই সংসারের জন্য আমি বৃন্দাবনে যাইনি, নিজের জন্য ভালো কিছু করিনি। তো হে বিশুরি মন, তোমাকে ভুলে সারা জীবন কেটে গেল। আজ আমার পা চলে না, হাত চলে না, চোখে দেখতে পাই না। আমি কি তোমার সেবায় লাগতে পারবো? কীর্তন বিদ্যাপতি দাস। তবে আবার কেঁদে কেঁদে ভক্ত বলছে, মাধব মধুপতি নামনি দাসা, হে মাধব মধুপতি নামনি দাসা, তহু জগতারণ জগতে কায়সী, তহু জগতারণ জগতে কায়সী, জগ পাখিন মুইছা, হে মাধব মধুপতি নামনি দাসা, নিরাশা মধুপতি নামনি দাসা। কীর্তন শুনে মনে রাখুন, একদিন মাঠের বাইরে সবাইকে যেতে হবে। মাঠের বাইরে বুঝেন, আজকে বল, আজকে খুব খেলছেন, শক্তি আছে তো, মাঠের ভেতরে আছে। যখন অচল হয়ে যাবে আপনাকে তখন আউট করে দেবে, সংসারের বাইরে করে দেবে, সেদিন আপনার এই কথাটা কাজে লাগবে। হে মাধব, সারা জীবন তোমাকে ভুলে রইলাম, যাদের জন্য তোমাকে ভুললাম তারাই আমাকে ভুলে গেল শেষে। মাধব মধুপতি নামনি দাসা, আমি কোন লজ্জায় তোমার কাছে দাঁড়াবো, আমাকে কৃপা করো। আমি তো কিছুই করি না, তবে একটা আশা, তুমি জগন্নাথ, জগৎকে কৃপা করবে বলে তুমি জগন্নাথ নাম ধরেছ। আমি তো সেই জগতের ভিতরেই আছি, যদি সবাইকে উদ্ধার করো তাহলে আমাকেও উদ্ধার করো। হরি নাম জগবাঘি নই মিছা, জগবাঘি নই মিছা, হে মাধব মধুপতি নামনি দাসা, বলো রাধা মাধব কি ভুলে গেলাম? নারায়ণীর গর্ভে কতদিন থাকলো? এই জন্য আপনাদের চরণে প্রণাম রাখি। আমি কত গলিতে ঢুকে যাচ্ছি কথা বলতে বলতে, বোঝানোর জন্য কত কথা বলছি, কিন্তু আপনারা সেই কথা ধরে রেখেছেন। এটা খুব স্মৃতি শক্তির দরকার। আমি কখনো বলি, অনেক জায়গায় গান গাই তো বলি 18 মাস ছিল। হ্যাঁ, না আমার ভুল হয়েছে, 13 মাস ছিল। দেখবেন যারা বুঝে না, মোটামুটি বসে আছে, এরা উঠে না, তো আমি কি করে উঠি? বসে আছে, তাকে যদি বলি 13, 12, মানে তাদের এতে কোন, কিন্তু আপনারা মন দিয়ে শুনছেন, 18 মাস পরে তার সন্তান হবে। তবে মহাপ্রভু সমানে তাকে তাম্বুল দিয়ে যাচ্ছে। কেন? তিনি জানেন গর্ভে কে আসছে। সে আজও যেমন প্রসাদ পাবে, পরেও তেমনি। এই জন্য মহাপ্রভু এই দুর্লভ প্রসাদ, এই দুর্লভ প্রসাদ স্বয়ং রাধারানী পাননি, প্রসাদ পাননি। তিনি একদিন বলেছিল, ললিতা
একজনের উপরে আমার হিংসা। ললিতাজি বলে, রায় কার উপরে? বলে তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন বংশী, মানে বাঁশি। আমার কৃষ্ণ বধূ, পরাণ বধূর অধর সুধা কে আগে খায়? বাঁশি। কি ভাগ্য দেখো, আমি পাই না, সেই আগে পায়, তারপরে উচ্ছিষ্টটা আমি পাই। বাঁশি যখন ফু লেগে শব্দ আকারে রাধা রাধা বলে, আমি তখন ঘরে বসে শুনতে পাই। কিন্তু আমার চেয়ে ভাগ্যবতী কে? বাঁশি, যিনি ভগবানের ওষ্ঠের স্পর্শ পায়, সুধা পায়। ওটা লক্ষ্মী দেবী পায় না, রাধারানী পায় না, আর সেটা আজকে নারায়ণী দেবী। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আমি বুক ভরে যাই অভাব মিটাই, নবে বুক ভরে যাই অভাব মিটাই, স্বভাব জাগাই মহাসুখী, স্বভাব জাগাই মহাসুখী। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির দুঃখ সুখে। ভজরে অন্ধ চরণার বিন্দ, দুস্তর এ মায়া বিপাকে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কোনো ভয় নাই, যে নামে সব ভয় দূর হয়ে যায়, ভূত পালিয়ে যায়। রাম নামে ভূত পালিয়ে যায় না? তাহলে বাড়িতে যদি সর্বদা হরিনাম হয়, তাহলে কি ভূত ঢুকবে? কিন্তু আমরা ব্যবস্থা করি, বাড়িতে হরিনাম হবে না, সদাচার হবে না, সাধুগুরু আসবে না, তা ওই ঘরেই তো ভূতের বাসা হবে। ভূতের বাসা মানে ভুল বকাবে, ভুল পথে হাঁটাবে। তা আমরা তাই করি, বাড়িতে যদি নিত্য কৃষ্ণ নাম হয় আর ভূত ঢুকবে না, কেবল দেবতারা আসা যাওয়া করবে। তাই নারায়ণী দেবীকে বলে দিয়েছে, কৃষ্ণ নাম ছাড়বি না। সব রকমের ভয় তাকে ভয় করে, ভগবানকে যম পর্যন্ত ভয় করে, তো হরিনাম যে গাইবে তাকে কে জয় করবে না? ভয় করিস না। তাই নারায়ণী দেবী সন্তানকে কোলে নিয়ে, কোলে মানে এখনো গর্ভে আছে, গঙ্গার ঘাটে যায়। সেই সময় একটা ঘটনা ঘটলো। ওই যে গঙ্গার ঘাটে গেল,
চাঁদ কাজী তার লোকজন দিয়ে পালকি করে মেয়েটাকে কি বলে এখনকার শব্দে কি বলে, কিডন্যাপ করে নিল, মানে চুরি করে নিল। কেন করলো না, লোকে বলা বলি করছে ওর গর্ভে দামি জিনিস আছে। কি ব্যাপার দেখুন, সকলেই বলছে এর গর্ভে যা আছে পৃথিবীকে বশীভূত করবে। চাঁদ কাজী বলে বাচ্চা যদি হয়ে আমার মসনদটা নিয়ে নেয়, আমার পদটা যদি নিয়ে নেয়, তার চাইতে চুরি করে নিয়ে আড়ালে হত্যা করবে। এই করে পালকি করে ওই নারায়ণী দেবীকে পালকি করে তুলে নিয়ে চলে যায়। এখানে বৈষ্ণব মন্ডলী ভক্ত মন্ডলী খবরটা পেলে স্বয়ং নিত্যানন্দ বললে, এই মেয়েরা তোমরা যাবে আমার সঙ্গে, গালে হাত দেবার কি আছে? মানে এই ঘটনা শুনে সে গালে হাত দিল। আরে গালে হাত দিলে হবে, উপায় করো, কি করা যায়? ভয়ে বসে থাকলে হবে? ও গো আমার কি হবে গো, এসব চালমুড়ি খাওয়া পাটি। স্বামী মরে গেলে এরকম সুর করে কাঁদে, ও গো তুমি যে ছলা খেতে ভালোবাসতে গো, মানে যেখানে যা পেত সব বুড়ির জন্য আনতো। ও গো আর কে এনে দেবে, খালি খাবে। এখন কি হবে সেটার ব্যবস্থা করো। কি নিতাই চাঁদ বলছে, এই দল বেঁধে চলো তো, সম্মেলন করে চলো, আন্দোলন করে চলো, মেয়েরা চলো আমার সঙ্গে, মশাল জেলে নিয়ে চলো, খোল কত্তাল জেলে নিয়ে চলো, সবাই মিলে যাও আমরা সেখানে। হরিহরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, হরিহরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। চাঁদ কাজী ধরে নিয়ে চলে গেল। আর যেই চাঁদ কাজী ধরে নিয়ে গেল, নিত্যানন্দ আন্দোলন করে পৌঁছে গেল। চাঁদ কাজী কি চাই? তুমি নারায়ণী দেবীকে তুলে এনেছো, হয়ে গেল, নারায়ণী দেবীকে তুলে এনেছো। হ্যাঁ, ওর মধ্যে যে মহাপুরুষ আসে সে বাংলার ক্ষতি করবে, তাই তাকে আমি তুলে এনেছি, এখানেই জন্ম দেবে, জন্মের সঙ্গে সঙ্গে তাকে মারাবো। নিতাই চাঁদ বললেন, একটা কথা বলে রাখি বা, আগুন দেখেছো? আগুন দেখেছো কোনোদিন? বলে আগুন দেখবো না, আর রান্না করে খাই আর বিড়ি খাই, আগুন দেখবো না? হ্যাঁ, বিড়ি খাও ঠিক আছে, আর রান্না করো ঠিক আছে। তুমি জানো আগুনের চেয়েও মহা দাবাক নেই। আগুনে পা দিলে তবু বাঁচবে, বৈষ্ণবের গায়ে পা লাগলে তোমার 14 পুরুষ যাবে। জন্ম জন্ম পাস্তাতে কুলবে না। তুমি জানো ওর গর্ভে কে? পরম বৈষ্ণব চূড়ামণি, যাকে মেয়েটাকে দেবতারা এসে প্রদক্ষিণ করছে, ভগবানের অবতার ওর গর্ভে। আর তুমি তাকে বিধর্মীর লোক, তুমি কি বুঝলে এর গর্ভে কে আছে? তুমি তাকে তুলে আনলে তোমার ক্ষতি হবে। ও জগতের মঙ্গল করতে এসেছে, আর তুমি ক্ষতির দিকে তাকিয়ে আছো। যদি বাঁচতে চাও, প্রণাম করে শ্রদ্ধায় যেখানে ছিল সেখানে রেখে। চাঁদ কাজী বলে, যদি না করি তাহলে প্রমাণ তোমাকে দিতে হবে, তাই না? তুমি এখনো ভয় খাচ্ছ না, কি জিনিস তুমি তুলে এনেছো এখানে দেখাবো। এই বলো তো, হরি বল, হরি বল। নারায়ণী দেবী গর্ভে যে আছে, নিতাই চাঁদ তাকে হরি বল বলতে বলছে। গর্ভে যে আছে, বলো হরি বল। গর্ভের ভেতরে বৃন্দাবন দাস ঠাকুর এমন হরিধ্বনি দিলেন, চাঁদ কাজী কেঁপে উঠল। হরি বল। ধন্য ধন্য পীর, আমি ভুল করেছি, এই পীরকে এনে আমি ভুল করেছি। ওরে কে আছিস? কাঁদে কো, পালকি কাঁদে কো।
কাঁধে করে কে গঙ্গার ঘাটে রেখে গঙ্গার ঘাটে ছেড়ে দিয়া চাঁদ কাজী প্রমাণ পেয়ে গেল তার গর্ভের সন্তান হুঙ্কার দিয়ে বলছে হরি বলদে বলদে হরি বলদে বলরে বলরে হরি হরি বলদে হরি বলদে হরি বলরে হরি বলরে হরি বলদে হরি বলদে একবার হরি বলরে হরি বলরে বলদে বলদে হরি বলদে একবার বলদে বলদে হরি বলদে হরি বল হরি বল হরি বল ভাই রে এবার হরি বলো হরি বলো হরি বলো ভাই রে আমি বিনা কলিকালে আর গতি নাই রে আর গতি নাই রে বল রে বল রে হরি বল রে হরি বল শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা এই বৈশাখ মাস এই বৈশাখ মাসে বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হলো কি শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা এখন উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা হরি 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 করিতে লাগিলা শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসবিলা উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা ওই শুভ দিনে শুভ পুত্র প্রসবিলা হরি 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 করিতে লাগিলা কি আনন্দ সর্বত্র একটা আনন্দের ঢেউ ছেলে হলো হাজার হাজার নরনারী দেখতে এলো দেবতারাও দেখতে এলো নাম রাখা হলো বৃন্দাবন দাস বৃন্দাবন দাসের নাম বৈষ্ণব জগতে উচ্চারণ না করলে কেউ গৌর কৃপা নিতাই কৃপা পাবে না এই কথাটা বলেই আজকে শেষ করব সেটা হলো কি আজকে নিতাইয়ের মানে বৃন্দাবন দাস ঠাকুরের শ্রীপা বর্ধমান জেলা দেনুর নামক গ্রাম হরিতকি তোলা আজও আছে ওই জায়গাটুকু বলে আজকে আপনাদের হৃদয়ে বিশ্রাম দেব সেটা কি যখন বড় হলো তখন নিতাই চাঁদের সেবা করল তো নিতাই চাঁদ একদিন পুরী ধাম যাত্রা করবেন সবাইকে জানালেন যে আমি পুরী ধাম যাত্রা করব তো বৃন্দাবন দাস ঠাকুর বললেন হে প্রভু তাহলে আপনার সেবা করার জন্য আমি আপনার চরণের দাস হয়ে যাব নিতাই চাঁদ হাসলেন কেন হাসলেন যিনি ছেলে দিয়েছেন তার জন্ম দিয়েছেন তিনি জানেন যে একে কেন জন্ম দেওয়া হয়েছে কিন্তু এ তো জানে না এই আমার সঙ্গে পুরী যাবে আমি হাসলাম কেন কারণ এর পুরী যাওয়া হবে না এর অন্য লীলা আছে এখানে এটা সবাই জানবে না এই যারা পুতুল নাচায় তারাই জানে এই যে তারের পুতুল যে নাচায় তাকে দেখা যায় না যে নাচে আমরা তাকেই দেখি হাসি আর কাঁদি এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটি পুতুল নাচের মঞ্চ নাট্য মঞ্চ আমরা হলাম সেই পুতুল আর নাচিয়ে হলো নিতাই গৌর আমাদের এই তা বললেন কিরে বৃন্দাবন আগে চলুন প্রভু আপনার সঙ্গে আমি চলে যাই আর চলো প্রসাদ পাওয়া হলো এইবার দাও একটু মুখশুদ্ধি দাও মুখশুদ্ধি দেওয়া হলো হরিতকি দেওয়া হলো বৃন্দাবন দাস ঠাকুর গোবিন্দ ঘোষের মতো
একটা কাজ করে ফেলেছে। দুটো মানে হরিতকি পেয়েছিল, একটা দিয়েছে নিতাই চাঁদকে আর একটা বেঁধে রেখে দিয়েছে। পরের দিন আবার যখন দেনুড়ে গেলে, দেনুড়ে গিয়ে নিতাই চাঁদ বললেন যে বৃন্দাবন তা আজ আমাকে একটু মুখশুদ্ধি দাও। সঙ্গে সঙ্গে আঁচল থেকে খুলে বের করতে গেল, বের করে দিতে গেছে। নিতাই চাঁদ বলে এটা তো আগামীকালের হরিতকি। আগামীকালের মানে এ তো গতকালের হরিতকি। দুটো পেয়েছিল, একটা রেখে দিয়েছে। না, সন্ন্যাসী, বৈরাগী, ত্যাগী এরা কোনোদিন গত দিনের জিনিস খায় না, আবার ভবিষ্যতের কথা ভাবে না। যা আজকে যিনি দিয়েছেন আগামীকাল যদি আমি বেঁচে থাকি তিনি দেবেন। সংসারী জীব কিন্তু তার উল্টো। আমরা যারা সংসারী জীব আজকে খাই, কালকের কথা ভাবি, ভবিষ্যতের কথা ভাবি, কিন্তু ত্যাগী, বৈরাগী, সন্ন্যাসী এটা ভাবে না। তা তুমি ভাবলে গতকাল হরিতকি পেলে, একটা রেখে দিয়েছে, এটা সংসারী জীবের হিসেব, তাই তুমি আমার সঙ্গে যাবে না। কেঁদে উঠল বৃন্দাবন দাস ঠাকুর, প্রভু এ তো আপনার জন্য রেখেছি, হলে বা আমার জন্যই তুমি রাখবে কেন? গতকাল পেয়েছো, আজকে পাবে না? ঈশ্বরের উপরে তোমার ভরসা নাই? দিলে তিনি দেবে, তোমাকে ভাবতে হবে কেন কালকে কি খাবো? কালকে যদি বাঁচো তার ইচ্ছায় তিনি দেবে। জীব সৃষ্টি করেছেন তিনি, আহারও তিনি দেবে, তোমাকে টেনশন করতে হবে? বলুন তো, আজ অব্দি জীব জন্তু, মৎস্য, জলচর আর পাখি কোনোদিন টেনশন করে খাওয়ার জন্য, বাঁচার জন্য? তাদেরও বাচ্চা আছে, সংসার আছে। শুধু মানুষ টেনশন, কাল খাবো কি, বুড়ো হলে খাবো কি, মানুষই ভাবে। তাই মানুষই দুঃখ পায়, অন্য জীব জন্তু দুঃখ পায় না, তাদের যথা দিনে। তুমি এইখানে রবে, এইখানে রবে, হরি নামে গাইবে, এইখানে রবে, হরি নামে গাইবে, এইখানে রবে, তুমি এইখানে রবে, তুমি এইখানে রবে, নীরবে নীরবে এইখানে রবে, তুমি রবে নীরবে এইখানে রবে, তুমি উচ্চ স্বরে হরি বলবে, এইখানে রবে, উচ্চ স্বরে হরি বলবে, এইখানে রবে। বৃন্দাবন শেষ কথা তোমায় বলে চলে যায়, এখানেই থাকবে। এখানে তুমি গ্রন্থ লিখবে। গ্রন্থ? আমি? হ্যাঁ তুমি। চৈতন্য মহাপ্রভু কি করলে? পরবর্তীকালে যারা জন্ম নেবে তারা জানবে কি করে? চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্য বুঝবে কি করে? কেন ভগবান চৈতন্য হয়ে এলে এ কথা কি করে জানবে মানুষ? আগামী দিনে তুমি লিখবে, চৈতন্য চরিত কথা তুমি লিখবে। আমি পারবো, আমার কৃপাতে অবশ্যই তুমি পারবে। হরিতকিটার কি হলো? স্বয়ং নিত্যানন্দ প্রভু হরিতকিটাকে মাটিতে লাগিয়ে দিল, পুঁতে দিল। আর যেই পুঁতে দিল সঙ্গে সঙ্গে এক মহাবৃক্ষে পরিণত হলো অলৌকিক ভাবে। জায়গাটার নাম হলো হরিতকি তলা। আজও যারা যাবেন, এই বৈশাখে উৎসব আছে, হ্যাঁ জন্মদিন বৃন্দাবন দাস ঠাকুরের দেনুরে হরিতকি তলা। এখনো সেই হরিতকি গাছ বৃক্ষরূপে ছায়া দান করছে। লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়, গিয়ে প্রণাম নিবেদন করে, মনের ইচ্ছা পূর্ণ করে প্রভু। সেই হরিতকি তলায় বসে বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, যার নাম হলো চৈতন্য ভাগবত। এই মহাপ্রভুর কথা, এই মানে নারায়ণী দেবীর কথা আপনারা শুনলেন ওই চৈতন্য ভাগবত থেকে, যেটা তিনি লিখেছেন। এই চৈতন্য ভাগবত না এলে আমরা মহাপ্রভুকে জানতাম না। পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজ, যার আমার বর্ধমানে তারও জন্ম, ঝামটপুর গ্রাম, সেই কৃষ্ণদাস কবিরাজ এই বৃন্দাবন দাস ঠাকুরকে অবলম্বন করে, চৈতন্য ভাগবতকে অবলম্বন করে তিনি চৈতন্য চরিতামৃত লিখেছেন বৃন্দাবনে বসে। সে কথা পরে বলবো। আজকে এই মহাপুরুষের জন্মের কথা এই কারণে বললাম,
আজকে যেহেতু ভাগ্যবান এক পুত্রের জন্মদিন, তাই আপনারা একবার হরিধ্বনি করবেন।